তাই যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই, আজ থেকে 72 বছর পূর্বে এই স্বাধীন ভারতকে যখন বিশ্বব্যাপী পরাধীন নামে আখ্যায়িত করেছিল, যখন সাম্রাজ্য ব্রিটিশরা এই ভারতে এসেছিল, তখন কেন এই ভারতকে পরাধীন নামে স্মরণ করেছিলেন? সেই জন্য আপনাদের মতো বুদ্ধিজীবীকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে 72 বছর পূর্বে যখন এই ভারতবর্ষে সাম্রাজ্য ব্রিটিশ এসেছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন? বিবিকে বিধবা, কচি শিশুকে তিন বানিয়েছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। কুল্লু চালিদিল্লাহি জুনের থেকে দৃষ্টি ঝলক নিক্ষেপ করেছে। আজ থেকে বিগত 72 বছর 200 বছর পূর্বে ইহুদি খ্রিস্টানরা এই ইসলামকে কলঙ্কিত বরাবর মিটানোর অপর চেষ্টা করেছিল, তা মনোহত হয়নি। এবার স্বদেশের মুসলিম ভিন্ন গোষ্ঠী নরধাম পাপিষ্ট নতুন ভাবে প্রচেষ্টা আরম্ভ করুক, কেমন লাগে দেখি। সেজন্য এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? তাই যদি না হয় তাহলে কেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর একাত্মবাদের রশিকে ছেড়ে দিয়ে ফুরফুরা দেওবন্দি হানাফি শাফির মধ্যে বিভেদ সৃষ্টি করে আত্মকেন্দ্রিকতার লোভ লালসা সমপ্রীতি পড়ে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করছেন। হায় রে মুসলমান, কোন সাগরের গভীর তলে ডুবে আছেন? প্রতি শিশুর চিৎকার, নারী জাতির আত্মকোলাহলে আকাশ পাতালকে বলছে, বিশ্ব জুড়ে গর্জে উঠছে করুণ কণ্ঠের আত্মরোল। তারপরেও কি ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে ঘুম? ইসলামের মেরুদণ্ড ভুলণ্ঠিত হবার পর, ইসলাম ধূলিসাৎ হবার পর, তাই যদি হয়ে থাকে তাহলে ঘুমিয়েই থাকেন কিয়ামত পর্যন্ত, কোনো টাকে সারা দেওয়ার প্রয়োজন নেই। আর তাই যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গম গিরিকান ধার বড় দোস্তার পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছে জোয়ান হওয়া জোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে দরিবার। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, অতি বাস্তব কথা, বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগরের অতল তলে নিমজ্জিত করেছে। এমন এই জনশূন্য মরুভূমিতে তরুণতা দিয়ে অরণ্যে পরিণত করতে হবে, লোহার প্রাচীরে গোলাপের ফুল ফোটাতে হবে, ঘোর অমানুষকে উজ্জ্বল দিবালোকে পরিণত করতে হবে, কাটা বিছানো পথকে ফুলের রাস্তা বানাতে হবে। আর এমনই কঠিন যেমন কাজী নজরুল ইসলাম আপন কান্ডারি হুঁশিয়ারির মধ্যে বর্ণনা করেছেন, ঠিক তেমনই। তবে সমস্যা যতই কঠিন, সমস্যা যতই কঠিন বিচলিত হলে চলবে না। সমস্যা মাত্রই সমাধান আছে, আছে তার সঠিক পন্থা। তবে এ কথা ছিল স্মরণীয়, কুল্লুহু লা ইউতরাকু কুল্লুহু, অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব নয় সেটা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত নয়। যতটা সম্ভব প্রভুর কাছে যেতে হবে। সেই জন্য বাতাসের কানে কানে, মানবের শিরে শিরে, পৃথিবীর কোণে কোণে গর্জে তুলুন ঐক্যের আওয়াজ ধ্বনি। যে মোরা বাপ আদমের সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, দেখবেন গগনাতে বসুন ডলা নাই, রহমতের জান্নাত বাদল ধরার নাই অবিরাম অনবরত বর্ষণ হচ্ছে। নৈতিক ধর্ম, নৈতিক স্বাধীনতা ফিরে পাবেন, বিজয় হবে ইসলাম। তাই তো কবির কালের কণ্ঠে ধ্বনিত হোক, বক্ষে আগুন আজও আছে মোর, আমি চোখ গিরি ভীষণ আত্মবিস্মৃতি রেখেছে গিরি, হয়ে পড়ে আছো আজ হাইরে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ দোলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।